আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা আলোচনা করব ইখফার বিবরণ। ইখফা শব্দের অর্থ হচ্ছে লুকায়িত করা। ইখফার হরফ হচ্ছে 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, অফ এবং কাফ। ইকফা শব্দের অর্থ কি? লুকায়িত করা। তাহলে আমরা এখন ইকফার সূত্রটি দেখতেছি। নুনে সাকিন অর্থাৎ জজমওয়ালা নুনকে বলে। তানবিন 2 জবর 2 জের এবং 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ইকফা করিয়া পড়িতে হয়। আমরা সূত্রটি আরেকবার দেখতেছি। নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ইকফা করিয়া অর্থাৎ লুকায়িত করিয়া পড়িতে হয়। যথা এখানে দেখেন নুন সাকিন হয়ে গেছে। নুন কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। নুন সাকিনের পরে সা এসেছে। সাটা মূলত কিসের হরফ? ইকফার হরফ, যার কারণে এখানে লুকায়িতভাবে গুণনা করে পড়তে হবে। মিং, কি বলবো আমরা? মিং, সা জবর সা, মিম জবর মা, র জবর র, তা 2 জের 3, সামারতিন। তাহলে সম্পূর্ণ শব্দটা হলো মিং সামারতিন, মিং সামারতিন। আরেকটি উদাহরণে চলে যাই। মিম নুন জের মিন, মিন হবে না কেন? এখানে নুন সাকিনের পরে জিমটা হচ্ছে ইকফার হরফ। মিম নুন জের তখন 1900 এর মতো উচ্চারণটা হবে। মিং, মিং, জিম ওয়াও পেশ জু, আইন 2 জের আইন। তাহলে কি হলো? মিং জু আইন, মিং জু আইন। প্রিয় শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, এরপরে আমরা শিখব মিম নুন জবর মাং, দাল সিন জবর দাস, সিন খারা জবর এক আলিফ সা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এরপরে হা আলিফ জবর 1 আলিফ হা, মাং দাসাহা, মাং দাসাহা। এরপরে আমরা চলে যাই আরেকটি শব্দতে। আংযারতুকুম, এখানে নুন সাকিনের পরে জালটা ইকফার হরফ এসেছে, যার কারণে গুণনা করে পড়তে হবে। আংযারতুকুম মা আং সাজ্জাজা, এখানে তানমিনের পরে সাটা এসেছে হচ্ছে ইকফার হরফ, যার কারণে আং বলতে হবে। মা আং সাজ্জাজা, আইনুং জারিয়া, আইনুং জারিয়া। এখানে নুনে 2 পেশের পরে তানমিনের পরে ইকফার হরফ জিম এসেছে, যার কারণে এখানে কি করতে হবে? গুণনা করতে হবে। এরপরে ওয়াও জবর ওয়া, কাফে জবর আলিফে জবর কা, সা 2 জবর অর্থাৎ সিনে 2 জবর আছে। তানবিন, তানবিনের পরে দালটা কিসের হরফ? ইকফার হরফ, যার কারণে এখানে কি করতে হবে? সাং বলে গুণনা করতে হবে। কা সাং দিহাক, ওয়া কা সাং
জিহাকা। এরপরে আমরা দেখি মান সাক্কাহা, মান সাক্কাহা। ইয়াতীমান যা মাকরাবাহ, ইয়াতীমান যা মাকরাবাহ। فمن شاء، فمن شاء من كل زوجين মিং, এখানে নুন সাকিনের পর কাফটা হচ্ছে ইকফার হরফ, যার কারণে এখানে গুণনা করতে হবে। মিং কুল্লি যাওজাইনি আমরিং সালাম, আমরিং সালাম। সব শব্দ দিয়ে উদাহরণ দিতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি একটু শর্ট করে বলতেছি। ফাং সব, নুন সাকিনের পরে সদ এসেছে, সদটা হচ্ছে ইকফার হরফ। ফাং সব।